নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, আপনারা কি জানেন বিশ্বের কোন তিনজনের কখনো পাসপোর্ট লাগে না? যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই উত্তরটা লিখে দিন, আর যদি না জেনে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা কিন্তু এর উত্তরটা শুনলেই চমকে উঠবেন একেবারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন। বন্ধুরা, বিশ্বে পাসপোর্ট ব্যবস্থা চালুর প্রায় 102 বছর হয়ে গিয়েছে। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সরকারি কর্মকর্তারা সকলেই যখন এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেন তখন তাদের সকলেই কিন্তু অবশ্যই কূটনৈতিক পাসপোর্ট বহন করতে হয়। গোটা পৃথিবীর 200টিরও বেশি দেশের মধ্যে শুধুমাত্র 3 জন ব্যক্তিরই শুধু কোথাও ভ্রমণের ক্ষেত্রে কোনো পাসপোর্টের প্রয়োজন হয় না। এই 3 ব্যক্তি বিদেশ ভ্রমণে গেলে তাদের কাছে পাসপোর্টের কথা কেউ জিজ্ঞাসা করেন না, পরিবর্তে তাদের অতিরিক্ত আতিথেয়তা এবং পূর্ণ সম্মানও দেওয়া হয়ে থাকে। আগেকার যুগে বিশ্বের দেশগুলির মধ্যে এমন কোনো চুক্তি ছিল না যে এক দেশের নাগরিক যখন অন্য দেশে আসবে তখন তার কাছে কোনো কাগজপত্র থাকতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের সময়েই প্রতিটি দেশ পাসপোর্টের মতো পদ্ধতি তৈরি করার গুরুত্বটা বুঝতে শুরু করে। 1920 সালে হঠাৎ সবকিছু বদলে যায়। অবৈধ অভিবাসীদের দেশে প্রবেশ ঠেকাতে বিশ্বজুড়ে পাসপোর্টের মতো ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। লিগ অফ নেশনসে এটা নিয়ে জোর আলোচনাও হয়। এরপর 1924 সালে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন পাসপোর্ট ব্যবস্থা চালু করে। এখন পাসপোর্ট অন্য দেশে ভ্রমণকারী ব্যক্তির জন্য একটি সরকারি পরিচয়পত্রে প্রমাণিত হয়েছে। এতে তার নাম, ঠিকানা, বয়স, ছবি, নাগরিকত্ব ও স্বাক্ষরও রয়েছে। তিনি যে দেশে যাচ্ছেন সেখানে ব্যক্তির পরিচয় শনাক্ত করার এটি একটি সহজ পদ্ধতিও হয়ে উঠেছে। এই অভ্যাসটি এমন পর্যায়ে পৌঁছেছে যে যেখানে সমস্ত দেশ এখন পাসপোর্ট ইস্যু করে। এক্ষেত্রে শুধুমাত্র 3 জন বিশেষ ব্যক্তির জন্যই ছাড় আছে। বিশ্বের কোথাও ভ্রমণ করার জন্য কখনোই কোনো পাসপোর্টের প্রয়োজন নেই এমন 3 জন বিশেষ ব্যক্তি কারা, চলুন জেনে নেওয়া যাক। জানা যায় শুধুমাত্র ব্রিটেনের রাজা, জাপানের রাজা এবং রানীরই এই সুবিধা রয়েছে। চার্লস ব্রিটেনের রাজা হওয়ার আগে প্রয়াত রানী এলিজাবেথের হাতে এই সুবিধা ছিল। চার্লস ব্রিটেনের রাজা হওয়ার পর তার সেক্রেটারি তার দেশের পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে সমস্ত দেশে একটি নথি বার্তা পাঠান। তিনি জানান যে চার্লস যেহেতু এখন ব্রিটেনের রাজা, তাই তাকে সম্মানের সঙ্গে বিভিন্ন জায়গায় যাতায়াতের অনুমতি দেওয়া হোক, এতে যেন কোনো প্রতিবন্ধকতাও না থাকে। এর পাশাপাশি প্রোটোকলের দিকেও খেয়াল রাখতে হবে। তবে ব্রিটেনের রাজা এই সুবিধা বা অধিকার পেলেও তার স্ত্রী কিন্তু তা পান না। অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে তার কাছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকাটা আবশ্যক। একইভাবে রাজপরিবারের প্রধান ব্যক্তিদের কাছেও ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকতে হবে। তাদের যে কোনো দেশে বিমানবন্দরে যাওয়া আসার পথ কিন্তু আলাদা। এলিজাবেথ যখন রানী ছিলেন তখন তিনি এই পাসপোর্ট পাওয়ার বিশেষ সুযোগ পেয়েছিলেন। তবে তার স্বামী প্রিন্স ফিলিপের ছিল কূটনৈতিক পাসপোর্ট। ব্রিটেনে প্রথম সম্মান দেওয়া হয় রাজকীয় সিংহাসনে বসা ব্যক্তিকে। এবার জেনে নেওয়া যাক যে কেন এবং কিভাবে জাপানের সম্রাট ও সম্রাজ্ঞী উভয়ই এই সুবিধা পেয়েছিলেন। জাপানের বর্তমান সম্রাট নারুহিতো এবং তার স্ত্রী মাসাকো ওয়াটা হলেন জাপানের সম্রাজ্ঞী। পিতা আকিহিতো সম্রাট পদ ত্যাগ করার পর তিনি এই পদ গ্রহণ করেন। যতদিন তার বাবা জাপানের সম্রাট ছিলেন ততদিন তার এবং তার স্ত্রীর পাসপোর্ট রাখার কোনো প্রয়োজন ছিল না। 88 বছর বয়সী আকিহিতো 2019 সাল পর্যন্ত জাপানের সম্রাট ছিলেন। এরপর তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। তাই এখন বিদেশ ভ্রমণের সময় তাকে কনসুলার পাসপোর্ট বহন করতে হয়। জাপানের সম্রাট ও সম্রাজ্ঞী উভয়ই এই সুবিধা পেয়ে থাকেন। বর্তমানে জাপানের সম্রাট হলেন নারুহিতো এবং তার স্ত্রী মাসাকো ওয়াদা হলেন জাপানের সম্রাজ্ঞী। সম্রাট নারুহিতোর বাবা আকিহিতো সম্রাট পদ ছেড়ে দেওয়ার পর তিনি এই পদ গ্রহণ করেন। যতদিন আকিহিতো জাপানের সম্রাট পদে ছিলেন ততদিন তার এবং তার স্ত্রীর পাসপোর্টের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এখন বিদেশ যাওয়ার ক্ষেত্রে তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রাখতে হয়। জাপানের কূটনৈতিক নথি ঘেঁটে জানা যায় যে 1971 সাল থেকে দেশের সম্রাট এবং সম্রাজ্ঞীর জন্য এই বিশেষ ব্যবস্থা শুরু করে সে দেশের বিদেশ মন্ত্রক। এক্ষেত্রে বিশ্বের সমস্ত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের সময় পাসপোর্ট বহন করতে হয়, কিন্তু নিয়ম অনুসারে তাদের পাসপোর্ট হবে কনসুলার পাসপোর্ট। গন্তব্য দেশ এই নেতাদের ভ্রমণের সম্পূর্ণ সুবিধা প্রদান করে। এই নেতাদের ক্ষেত্রে সিকিউরিটি চেক এবং অন্যান্য প্রক্রিয়া থেকেও অব্যাহতি দেওয়া হয়। ভারতে এই মর্যাদা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দ্বারা অধিষ্ঠিত হয়। তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন যে বর্তমানে পৃথিবীর বুকে এমন 3 জন ব্যক্তিত্ব আছেন যাদের অন্য কোনো দেশে ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন হয় না।
তারা হলেন যথাক্রমে ব্রিটেনের রানী এবং জাপানের সম্রাট ও সম্রাজ্ঞী। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন। তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।